তুমি কি নিশ্চিত যে যুদ্ধটা তুমি দেখছো সেটাই পুরো যুদ্ধ? স্ক্রিনে আগুন, মিসাইল আকাশ চিড়ে যাচ্ছে, বিশ্লেষকরা বলছে উত্তেজনা বাড়ছে। কিন্তু যদি বলি এই সংঘাত শুরু হয়েছে অনেক আগে, যদি বলি এটা শুধু দুই দেশের লড়াই না, আজ বিশ্ব তাকিয়ে আছে ইউনাইটেড স্টেটস এবং ইরানের দিকে। কিন্তু প্রশ্নটা কে জিতবে না, প্রশ্নটা হলো এই যুদ্ধ থামবে কোথায়? আর আমরা কি ইতিমধ্যেই এর ভেতরে ঢুকে গেছি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওটা শুধু খবর না, এটা ভবিষ্যতের ছায়া। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন কিছু না। বহু বছর ধরে কৌশল, নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি, প্রক্সি সংঘাত সব মিলিয়ে একটা অদৃশ্য লড়াই চলছিল। কিন্তু এখন বিষয়টা দৃশ্যমান। মধ্যপ্রাচ্যে সামরিক নড়াচড়া, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, নৌবাহিনীর অবস্থান পরিবর্তন, আকাশে নজরদারি ড্রোন। বিশ্ববাজার প্রতিক্রিয়া দেখাচ্ছে, তেলের দাম অস্থির, বিশ্লেষকরা সতর্ক। সব কিছু মিলিয়ে একটাই অনুভূতি, অস্থিরতা। কিন্তু ইতিহাস বলে বড় যুদ্ধ হঠাৎ শুরু হয় না, সেগুলো তৈরি হয় ধীরে ধীরে। চাপ জমে, ভুল বোঝাবুঝি বাড়ে, বিশ্বাস কমে যায়। তারপর একদিন একটা ঘটনা আগুন জ্বালিয়ে দেয়। আমরা যা দেখি সেটা কেবল সামরিক উপস্থিতি, কিন্তু আধুনিক যুগে ইউনাইটেড স্টেটস আর ইরান শুধু অস্ত্র দিয়ে লড়ছে না, তারা লড়ছে সাইবার স্পেসে, তথ্যে, অর্থনীতিতে, মনস্তত্ত্বে। একটি সাইবার আক্রমণ একটি শহরের বিদ্যুৎ বন্ধ করতে পারে, একটি আর্থিক আঘাত একটি দেশের মুদ্রা দুর্বল করতে পারে, একটি ভাইরাল ভিডিও জনমত বদলে দিতে পারে। তুমি হয়তো সীমান্তে নেই, তবুও তুমি প্রভাবের বাইরে নও। আজকের যুদ্ধের সবচেয়ে অস্বস্তিকর অংশ হল গতি। ড্রোন শনাক্ত করে, এআই বিশ্লেষণ করে, অটোমেটেড সিস্টেম প্রতিক্রিয়া দেয়। সিদ্ধান্তের সময় কমে যাচ্ছে। একটি ভুল সংকেত, একটি ভুল ব্যাখ্যা, একটি ভুল প্রতিক্রিয়া, এবং সংঘাত কয়েক মিনিটে বাড়তে পারে। ইতিহাসে ভুলের কারণে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু আজ ভুলের গতি মানব নিয়ন্ত্রণের চেয়ে দ্রুত। এটাই অন্ধকার। ধরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল, মিত্র রাষ্ট্রগুলো জড়িয়ে পড়ল, অর্থনৈতিক ব্লক বিভক্ত হল, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা জন্ম দিল। তখন এটা শুধু আর ইউনাইটেড স্টেটস ভার্সেস ইরান থাকবে না, এটা হয়ে যাবে ভারসাম্যের সংকট। তেলের প্রবাহ ব্যাহত হলে বিশ্ব অর্থনীতি কাঁপবে, খাদ্য সরবরাহে চাপ পড়বে, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার টার্গেট হলে ব্যাংকিং, যোগাযোগ, নিরাপত্তা সব প্রভাবিত হবে। যুদ্ধ তখন মানচিত্রে সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে সিস্টেমে। সবচেয়ে বড় ভয়টা পারমাণবিক না, সবচেয়ে বড় ভয় হল অস্থিরতার স্বাভাবিক হয়ে যাওয়া। যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় টান টান উত্তেজনায়, যখন নজরদারি বাড়ে নিরাপত্তার নামে, যখন স্বাধীনতা কমে স্থিতিশীলতার যুক্তিতে, যুদ্ধ শেষ হলেও সেই পরিবর্তন থেকে যায়। এটাই ইতিহাসের শিক্ষা। তুমি হয়তো ভাবছ এটা তাদের লড়াই, কিন্তু বৈশ্বিক অর্থনীতি, তথ্য প্রবাহ, প্রযুক্তি নির্ভরতা সবকিছু আমাদের যুক্ত করে রেখেছে। আজ যদি সংঘাত বাড়ে, আগামীকাল তার প্রতিফলন আসতে পারে তোমার বাজারে, তোমার স্ক্রিনে, তোমার স্বাধীনতায়। আমরা দর্শক না, আমরা সংযুক্ত। প্রশ্নটা কে জিতবে না, প্রশ্নটা হলো এই যুদ্ধ যদি থামানো না যায়, আমরা কি আগের পৃথিবীতে ফিরতে পারব, নাকি আমরা ধীরে ধীরে একটা নতুন বাস্তবতায় ঢুকে পড়ব, যেখানে প্রযুক্তি সিদ্ধান্ত নেয় দ্রুত, রাজনীতি প্রতিক্রিয়া দেয় দেরিতে, আর সাধারণ মানুষ মানিয়ে নেয় নীরবে? হয়তো সংঘাত নিয়ন্ত্রণে আসবে, হয়তো আসবে না, কিন্তু একটাই নিশ্চিত, আধুনিক যুদ্ধ বদলে গেছে। এটা শুধু সীমান্তের আগুন না, এটা সিস্টেমের ভেতরের চাপ, আর সেই চাপ আমরা সবাই অনুভব করি। যদি তুমি শুধু শিরোনাম নয়, তার পেছনের অন্ধকার দেখতে চাও, তাহলে এখনই ডার্ক হরাইজনসে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা আতঙ্ক ছড়াই না, আমরা বাস্তবতার ছায়া দেখাই। কমেন্টে লেখো, তোমার মতে আসল যুদ্ধটা কোথায় চলছে? মধ্যপ্রাচ্যে, নাকি প্রযুক্তি আর তথ্যের অদৃশ্য জগতে? এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে, যারা শুধু খবর শুনতে না, বুঝতেও চায়। অন্ধকার যত গভীর, সচেতনতা তত জরুরি।